সিপিএমের প্রাক্তন নেতা এবং পিডিএসের ফাউন্ডার সমীর পুতদণ্ডু মারা গেছেন। ওনার সাথে আমার সামান্য পরিচয় ছিল সফিদার থ্রুতে। সফিদার সাথে আমার অনেক বেশি ইন্টারাকশান ছিল, একটা সময় ঘনিষ্ঠ ইন্টারাকশান ছিল, প্রায় দিনই কথা হতো। পিডিএসের ওয়েবসাইটটা একসময় আমাকে উনি তৈরি করতে দিয়েছিলেন, তো সেই সূত্রে সমীরদার সাথে পরিচয়। এবং সত্যি কথা বলতে কি, সফিদা এবং সমীরদার কাছ থেকে প্রথম যে জিনিসটা আমি বুঝতে পারি যে পলিটিক্যাল স্ট্রাকচারটা নিয়ে, সেটা হচ্ছে এই যে এক্স্যাক্টলি বাম বলতে কি বোঝায় এবং বামের কি সংজ্ঞা হওয়া উচিত। কারণ ট্র্যাডিশনালি বাম মানে হচ্ছে যে যারা শাসকদের যে ক্ষমতা, শাসকরা সেই ক্ষমতা কাজে লাগিয়ে মানুষদেরকে অত্যাচার করবে, শোষণ করার চেষ্টা করবে, কিছু না কিছু বাজে কাজ করবে, সেটা প্রতিবাদ করে, এবং এটা গণতান্ত্রিক সিস্টেম হবেই। অর্থাৎ বাম মানে একটা এসেনশিয়ালি বিরোধী শক্তি, ক্ষমতায় যা আছে তার বিরুদ্ধে থাকা একটা ক্ষমতার শক্তি, যারা সাধারণ মানুষকে সেই ক্ষমতার হাত থেকে স্বস্তি দেবে। কিন্তু পশ্চিমবঙ্গে সিপিএম যেটা হয়েছিল, তারা নিজেরাই ক্ষমতায় ছিল 34 বছর, ফলে তারা নিজেরাই দক্ষিণপন্থী হয়ে যায় এবং তারাও ক্ষমতার ভাষা বলতে শুরু করে দেয়। তো ন্যাচারালি যেটা হয় সেটা হচ্ছে এই যে সোভিয়েত ইউনিয়ন তো ছিল বামেদের স্বর্গরাজ্য, এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর সবাই বুঝতে পারলো ওটা স্বর্গরাজ্য নয়, ওটা ছিল নরক, সাক্ষাৎ পৃথিবীর ওপর নরক। এবং সোভিয়েত ইউনিয়নে আমারও প্রচুর রাশিয়ান বন্ধু আছে, আমি সেই গল্পে বারবার করে একবার আর করতে চাই না। বাট সমস্যাটা এটাই, সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হলো, পশ্চিমবঙ্গ 34 ইয়ার্সে একটা সমৃদ্ধ রাজ্যকে তার কোমর ভেঙে তাকে পিছিয়ে দেওয়া হলো নানাভাবে। ঠিক আছে, সেটা বামপন্থীরা এগ্রি করবেন না, লেটস নট গেট ইন টু দ্যাট। মেজর পয়েন্টটা হচ্ছে এই যে, যেটা এই সমীরদা এবং সফিদা তুলেছিলেন, যে বামেদের সংজ্ঞা বলতে কি শুধু সরকার ভিত্তিক হওয়া উচিত। কারণ এটা অধিকাংশ, আমি আবার বলছি যে অধিকাংশ বামপন্থীদের পড়াশোনা কিছু নেই, যার জন্য এসব কথা বললে তো বুঝবেই না, উসেলতে এখানে মানে কুত্তা বিড়ালের মধ্যে এসে হেগে দিয়ে চলে যাবে। দ্য মেন প্রবলেম হচ্ছে এই যে, আরে বাবা, যেটা মেন সমস্যা, যে মানুষের হাতে ক্ষমতা। তো মানুষের হাতে ক্ষমতা মানে কি সরকারের হাতে ক্ষমতা? একদমই নয়। আজকে সিপিএমের সরকারের হাতে ক্ষমতা মানে কি হয়েছিল, সমস্ত স্কুল কলেজ সব জায়গায় সিপিএমের পার্টির লোকজন দখল করে বসেছিল। ওটা কি মানুষের হাতে ক্ষমতা নেই? পরিষ্কারভাবে প্রতিটা জায়গায় কিছু না কিছু পকেট তৈরি হয়েছিল, তারা মারামারি করতো, খুনোখুনি করতো। এই তো হয়েছে পশ্চিমবঙ্গে, রাইট? ওটাকে ক্ষমতা, জনগণের হাতে ক্ষমতা বলে? কিউবা থেকে শুরু করে ভেনেজুয়েলাতে একই কেস হয়েছে। তো সেইখানটাতে একটা নতুন সংজ্ঞার প্রয়োজন ছিল, যে সংজ্ঞাটা, যে মানুষের হাতে ক্ষমতা বলতে কি বোঝায়, সেই সংজ্ঞাটা অবভিয়াসলি সফিদা এবং সমীরবাবু অল্টারনেটিভ খুঁজছিলেন। এবং এটা হয়তো হতে পারে যে অনেকে তাদের ক্রিটিসাইজ করেন যে তারা কেন তৃণমূলের সাথে যোগ দেন, কারণ সেই সময় সিপিএমকে হটানোর জন্য অবভিয়াসলি তৃণমূলের দরকার ছিল। আজকে যেমন তার জন্য তৃণমূলের সাথে অনেকেই যোগ দিয়েছিল, আজকে যেমন তৃণমূলকে সরানোর জন্য বিজেপির সাথে প্রচুর বামপন্থীরাও যোগ দিয়েছে, রাইট? দ্যাট ইজ অলসো ফ্যাক্ট। সো ন্যাচারালি তারা তখন কেন মমতা ব্যানার্জির হাত ধরেছিলেন, এটা কিন্তু প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে এই যে তখন সেটা দরকার ছিল। এখন আপনারা বলবেন যে সেই হাত ধরার ফলে কি পশ্চিমবঙ্গের ভালো কিছু হয়েছে? এগুলো খারাপ কিছু হয়নি। পশ্চিমবঙ্গে সিপিএম এমনভাবে পচিয়ে দিয়েছিল, ওর থেকে বেশি মানে ফার্দার পচানো সম্ভব নয়। বরং মমতা ব্যানার্জি এসে, তাও বলবো, রাস্তাঘাটে একটু ভালো করেছে, শিক্ষাটাকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে। কিন্তু শিক্ষাটা পশ্চিমবঙ্গের আমলে যে করা মানে ছিল আমি বলবো না, কারণ যেভাবে সেই আদিমতম প্রাচীনতম সিলেবাসে নম করে স্কুল এবং সরকারি স্কুল চলছিল, স্কুলের টিচাররা আসে যায়, মায়না পায়, এরকম একটা স্কুল চলছে, যেখানে সবচেয়ে বড়ো কথা সিলেবাসেরই কোনো মা বাপ নেই, ওই সিলেবাস দিয়ে কিছু হয় না। তো এরকম একটা আদিম প্রাচীন পদ্ধতিতে শিক্ষক থেকেই বা কি আর না থেকেই বা কি। সুতরাং বামপন্থীরা যারা দাবি করছেন যে কিছু হয়েছিল বলে, আমি সেটা মনে করি না, একদমই মনে করি না। সো সমস্যাটা হচ্ছে এখানেই যে বেসিক্যালি সৈফুদ্দিন চৌধুরী এবং সমীরবাবু দুজনেই কিন্তু দেখতে পেয়েছিলেন যে পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত শ্রেণীর সামনে বিরাট ক্রাইসিস আসছে, এবং মধ্যবিত্ত শ্রেণীটা উড়ে যাবে। কারণ ওনারাও জানতেন যে বিজেপি একটা মানে রান বাই ন্যাশনাল ক্যাপিটালিস্ট। অবভিয়াসলি আদানি আম্বানি এরাই বিজেপি চালায়। তৃণমূল কারা চালাচ্ছে? লোকাল পুঁজি, স্থানীয় সমস্ত লোকাল ছোটো ছোটো পুঁজিপতি বলতে পারেন, বা ছোটো যারা ধনী লোক, তারা মোটামুটি স্থানীয় সব পুঁজিগুলো চালায় তৃণমূল। তাহলে
সমস্যা হচ্ছে এই যে বাঙালি মধ্যবিত্তকে রিপ্রেজেন্ট করবে এরকম একটা পার্টি কোথায় যাবে? হয়তো সেই পার্টিটার নাম সিপিএম, কিন্তু সিপিএম তো তাদেরকে রিপ্রেজেন্ট করে কোনো লাভ নেই, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এরা সেই গরিবদের সাথেও জনবিচ্ছিন্ন হয়ে গেছে, আর ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে তো তাদের কখনোই সেরকম সদ্ভাব ছিলও না। সো ন্যাচারালি সিপিএম ইজ কমপ্লিটলি আউট অফ পাওয়ার, কারণ তারা এই দুটো পজিশনের মধ্যে নিজেদেরকে ফেলতে পারেনি। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে আমরা পৃথিবীর যদি লাস্ট 150 বছর ইতিহাস দেখি, অনেক বামপন্থী এসছে, আন্দোলন করেছে, ফুটেও গেছে, কারণ তাদের হাতে কোনো সলিউশন ছিল না। মেন সমস্যা হচ্ছে এই যে বামপন্থীরা যে কারণে আন্দোলন করে সেই কারণটা তো জেনুইন, কারণ লোকের তো কষ্ট করছে, সাফার করছে। পশ্চিমবঙ্গের 93% বেশি লোক 20,000 টাকার নিচে ইনকাম করে, ওদি পশ্চিমবঙ্গে কি থাকা যায় নাকি? তো সাফার করছে, অবভিয়াসলি বামপন্থীরা তাদের লোভ দেখাতেই পারে, আশা দেখাতেই পারে, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা চলে না, কারণ পশ্চিমবঙ্গে অলরেডি সিপিএম দেখিয়েছে যে কীভাবে ব্যর্থ হওয়া যায়। তো নিউ ইয়র্কে চললো, নিউ ইয়র্কে মামলা নিয়ে এলেন, কিন্তু সমস্যা কী, এগুলো কোনোটাই টেকে না, টিকবেও না, কারণ অল্টারনেটিভ অর্থাৎ বিকল্প যে একটা ভালো কিছু দিতে হবে লোকজনকে, যার মাধ্যমে লোকে স্বস্তি পাবে, জনগণের হাতে ক্ষমতা পাবে, সেই জিনিসটা কোথাও কিন্তু নিয়ে আসা যায়নি। এটা খুব রেয়ার কেসে আমি বলবো হয়েছে ল্যাটিন আমেরিকাতে, আমি পেরুতে দেখেছি, আমি ইকুয়েডরে দেখেছি, উরুগুয়েতে দেখেছি। এইসব দেশগুলোতে বামেরা তাও জনগণের জন্য কিছু করেছে, অন্তত বনসৃজন করেছে, এনভায়রনমেন্ট ঠিক করেছে, অ্যামাজনকে ঠিক করেছে, আদিবাসীদের সাথে একসাথে কাজ করেছে। তো সেইখানে কিন্তু বামেদের একটা স্ট্রং বেস তৈরি হয়েছে, বিকজ তারা একটা এই লেনিনিজমের বা মার্কসিজম থেকে বেরিয়ে বাস্তব পথে একটা কিছু করার চেষ্টা করেছে, যাতে গরিব মানুষদের উপকার হয়, গরিব ব্যবসাগুলো ভালো থাকতে পারে। তো সেখানে একটা তার সাথে সাথে একটা সমৃদ্ধিও এসছে। আমি পেরুতে আমার অভিজ্ঞতা খুবই ভালো, ওদের কোঅপারেটিভ দেখা, যেমন ওখানে 5 স্টার হোটেলে মানে হকারদের নিয়ম হচ্ছে একটা, যে কোনো আমি হিলটনে ছিলাম, হিলটনের মতো একটা 5 স্টার হোটেলে বলে যে যে প্রতিদিন 5টা হকারকে বসতে দিতে হবে। আপনি ভাবুন যে আইটিসি রয়্যালে 5টা হকারকে বসতে দিতে হবে, এটা হচ্ছে সরকারি আইন। এবং এই নয় যে প্রতিদিন একই হকার বসবে, প্রতিদিন 5টা করে নতুন হকার এসে বসতো, তারা সমস্ত জিনিসপত্র, স্থানীয় জিনিসপত্র, একটা ছিল, ডেকোরাম ছিল, যে স্থানীয় জিনিসপত্র তৈরি করা, প্রডিউস করা, বিক্রি করবে, ভালো ভালো জিনিস সব বিক্রি করতো। আমি ওখান থেকে প্রচুর কিনতাম, আমার ওয়াইফ তো আরও বেশি কিনতো। তো এই যে ব্যাপারটা, যে একটা সরকার প্রেশারাইজ করছে যে একটা, সে তুমি 5 স্টার হোটেলই করো আর যাই করো না কেন, তোমাকে প্রথমে আগে এখানকার স্থানীয় লোকেদের, গরিব লোকেদের কথা চিন্তা করে তোমাকে আইন পাস করাতে হবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি টু লেফটিস্টটা। আমার পেরু, ইকুয়েডর এসব জায়গায় গিয়ে, ল্যাটিন আমেরিকায় গিয়ে মনে হয়েছিল যে না, এরা অ্যাটলিস্ট একটা মাটির কাছাকাছি থেকে প্র্যাকটিক্যাল সলিউশন তৈরি করেছে, যে সব জায়গায় কী করে গরিব চাষিবাসী, গরিব ব্যবসায়ীরা কী করে বেচতে পারবে, সেই সমস্যাটা তারা সমাধান করছে। ক্যাপিটালিস্ট পথে, একদম বাজারের পথে সমাধান করছে। তারা কিন্তু ওই সরকারি টাকায় সরকারি চাকরি ক্রিয়েট করে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে না, চেষ্টা করছে কীভাবে সরকার থেকে আইন করে এটা বাধ্য করা যায় যে প্রতিটা বড় বড় ইনিশিয়েটিভে, যেমন এটা যদি আপনি যদি একটা ল্যাটিন আমেরিকান মলে যান, মলে গেলে দেখতে পাবেন যে সেখানেও হকারদের এবং গরিবদের পুরো সহাবস্থান করে দিতে হয়, নাহলে হয় না। অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি আই উড সে দ্য টু সেন্স অফ বিং লেফট। এখানে সাধারণ মানুষের কথা ভেবে কাজ হচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে এগুলো কাকে বলবো আর কিসেই বলবো। পশ্চিমবঙ্গে যারা বামপন্থা করে, সব সকল লেফটিস্ট, আমি মনে করি তাদের পুরোপুরি মাথায় কিছু নেই। আমি এটা বারবার করে বলেছি, দে আর টোটালি ব্র্যান্ডেড, বুদ্ধিহীন একটা যন্ত্রে পরিণত হয়েছে। এদের সাথে কিছু কথা বলেও লাভ হয় না যে কীভাবে তারা বামপন্থার একটা পজিটিভ ফেস তৈরি করতে পারবে। এরা নিজেরা এটাও বুঝতে পারে না যে পশ্চিমবঙ্গে বামপন্থা বলতে যেটা চলে এসছে 34 ইয়ার্সে, সেটা এতটাই ঘৃণিত, লোকজন জানে ওটা মানে হচ্ছে কমপ্লিট সুইসাইড। তাদের যে একটা নতুন চিন্তাভাবনা আনতে হবে, নতুনভাবে এগোতে হবে, সেসব কিছু নেই, সেই পুরনো জিনিস নেই, মিনাক্ষী চেঁচিয়ে চলেছে। তো কে এদের পাত্তা দেবে? ফলে এরা সব জায়গায় যা হচ্ছে আর কি, জামানার জব্দ হয়, আর কী করা যাবে। এটা লজ্জাজনক ব্যাপার যে একটা রাজ্য যেখানে 93% লোক প্র্যাকটিক্যালি গরিব, সেখানে এরা 5% ভোট পেতে, মানে সেখানে এদের জামানার জব্দ হয়।